খুলনার শিপইয়ার্ড সড়কে নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন এবং নির্মাণ কাজে সেবাহীন ধীরগতি, জনদুর্ভোগ সৃষ্টিকারী ও অর্থ অপচয়কারীদের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন। আমরা দাঁড়িয়েছি আজকে নির্মাণাধীন খুলনা শিপইয়ার্ড সড়কস্থ দাদা ম্যাচ কোম্পানির সামনে রাজপথে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, লড়াই সংগ্রামের সংগঠন খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আপনারা সম্যকভাবে অবগত আছেন যে প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের শিপইয়ার্ড সড়কটি খুলনা সিটি কর্পোরেশনের অধীন থাকা অবস্থায়ও মারাত্মক নাজুক ছিল। মাঝে মধ্যে মেরামত বা সংস্কারের কাজ হলেও দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর প্রকল্প প্রস্তাবের ভিত্তিতে সড়কটি 4 লেনে উন্নীত করার লক্ষ্যে 2013 সালে 98 কোটি 90 লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। সড়কটি খুলনা মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার হওয়ায় এবং বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় শুধুমাত্র এলাকার মানুষেরই নয়, নগরবাসীও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু দুঃখজনকভাবে এই নির্মাণ কাজ এ অঞ্চলের বাসিন্দা সহ নগরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। আমাদেরকে চরম দুর্ভোগের ভাগ্য বরণ করতে হয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কঠোর হতে পারতেন। কেডিএর মতো একটা প্রতিষ্ঠান, তারা মাহবুব ব্রাদার্সের মতো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটা সম্পন্ন করতে বাধ্য করতে পারলেন না। এটার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনের তারা পদক্ষেপ নিতে পারলেন না, বাস্তবায়ন করতে পারলেন না। সুতরাং দুর্নীতি যদি না থাকবে, যদি কোনো দুর্বলতা না থাকবে, তাহলে কেন জুজুর ভয়টা কোথায়? এই প্রশ্ন তো আমাদের মধ্যে আছে, জনগণের মধ্যে আছে, নগরবাসীর মধ্যে আছে। Voice of Tiger.